আপনার আমার খাওয়ার পরে হজম হয়, শুইলে ঘুম আসে, সময় মতো প্রস্রাব পায়খানা হয়, মনে চাইলে হাইটে যান, মনে চাইলে দৌড়ও দেন। কথা কন। এই যে সুস্থতার একটা সাগরের মধ্যে আপনারা সাঁতার কাটতেছেন, কে দিছেন? আল্লাহ। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ। বেশি বেশি করে এই জবানটা দিয়ে জিকির করতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্গের একটা কাজ আছে। আপনি যদি এক কাজের মধ্যে লাগাই রাখেন, একটা কাজের মধ্যে লাগাই রাখলে আর কোনো কাজ করতে পারবো না। যেমন এই সোফাটা বানাইছে কয়জনের জন্য? একজনের। যদি বসে আরেকজন বসার সুযোগ আছে? নেই। এই জবানকে যদি আপনি আল্লাহর জিকিরে যদি সিক্ত রাখেন, এই জিহ্বা গীবত, গান, বাজনা, তামাশা, মিথ্যা, প্রতারণা করার সুযোগ আছে? বেঁচে গেলেন, সব গুণার থেকে বেঁচে গেছেন, সবের বাহার আপনার জন্য জমা হয়ে গেছে। আল্লাহ, আমি দাবি করতেছি এই হাত আমার, এই চোখ আমার, এই কান আমার, এই জবান আমার, দেহ আমার। ভুল কথা। যদি এই আমানতকে যদি রক্ষা না করতে পারি, তাহলে আপনার আমার এই অঙ্গগুলো আপনার আমার বিপক্ষে মহান আল্লাহর কাছে সাক্ষী দিবে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ কিয়ামতের বাজারে আপনার আমার জবান বন্ধ করে দিবে। আপনার আমার হাত, পা, কান, অন্তঃকরণের জবান খুলে দিবে। সুবহানাল্লাহ কোন। আপনার জবান বন্ধ, আমার জবান বন্ধ, আমার হাত কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার কান কথা বলবে, আমার মন, আত্মা কথা বলবে। যা যা করছি সবগুলো আল্লাহর কাছে হেফাজত আছে কিনা? এমন তো না যে আল্লাহর কাছে যে ফাইলপত্রগুলো আছে, আমাদের অনেক সব পেপারে পাওয়া যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের ফাইল পাওয়া যায় না, আছে তো, গায়েব হয়ে গেছে। জরুরি জরুরি ফাইল নাই বলে। আল্লাহর কাছে কি এইরকম কারো কারো ফাইল গায়েব হয়ে যাব? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ, আমার আল্লাহ শুধুমাত্র আপনার আমি যা করি, যা দেখি, এইটা না শুধু জানে, আল্লাহ পাক আপনার আমার অন্তরের নীলা খেলা, যেটা কেউ জানে না, আপনার বিবিও জানে না, সেই অন্তরের খবর কার কাছে আছে? হযরত মূসা আলাইহিস সালাম মাদাইন শহর থেকে যখন উনি ইয়েতে আসতেছিলেন, মিশরে, কোথায়? মিশরে। মিশর ওনার বাড়ি। ওখানে ছিল ওই যে, মনে আছে তো, ফেরাউনের ওখান থেকে গেছিল গাছইলে, আল্লাহ পাক হেফাজতের জন্য ওখানে হিজরত করাইছিল। সেখানে যাওয়ার পরে বিবাহ হয়েছে। বিবি সবকে নিয়ে আল্লাহর হুকুমে আসতেছিল যে মিশর যাও, আবার দাওয়াতের কাজ করো, দিনের কাজ করো, আসতেছিলেন। রাস্তায় আসার পরে বুঝে নিতে, ওই দেশটা পাহাড়ের দেশ না, পাহাড় আর সাগর, এদিক দিয়ে একদিক দিয়ে সাগরের সাগর, আরেকদিকে পাহাড় আর খালি পাহাড়। রাস্তায় আসছেন, আসার পরে বিবি সাথে, বিবির অবস্থা ভালো না, ডেলিভারির সময় হয়ে গেছে, এমন সময় সন্ধ্যাও হয়ে গেছে, কোথায় যাওয়ারও জন্য নেই, আর শীত ঘনায় আসছে, আলো শেষ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বিবি সাহেবকে বললেন, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি দেখি একটা মানুষ পাই কিনা, আর একটা আগুনের ব্যবস্থা করতে পারি কিনা। যাও, কথা লম্বা, আমি ছোট্ট বলতেছি। তখন তিনি চিন্তা করলেন, এই সময় আমার বিবির ডেলিভারির সময়, কোথায় আগুন, কোথায় একটা ডেলিভারি করার দায় কোথায় পাবো, আর কোনো আশ্রয় বিস্থ নাই, এইরকম ফাঁকা জায়গায় কেমনে কি হবে, দুশ্চিন্তায় ভুগছেন। তখন উনি দুশ্চিন্তা করছেন আর সামনে যাচ্ছে,
এমন সময় দেখে সামনে একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, হুকুম দিলেন, মুসা এই পাথরটার মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ কোন। যখন ওখানে আঘাত করছে, পাথরটা দুই টুকরা হয়ে সুন্দর করে আলাদা হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, ভিতরে দেখে সুন্দর গোল আর একটা পাথর রয়ে গেছে। তো আল্লাহ পাক আবার বললেন, মুসা আরেকটা বাড়ি দাও। আরেকটা বাড়ি দেওয়ার পরে আবার এরকম সুন্দর একটা খোসা, বিশাল খোসা দুই ভাগ হয়ে গেল। মনে করছে ভেঙে গেছে, এখন দেখা যায় আরেকটা সুন্দর পাথর তার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ হুকুম দিলেন এইটাকেও আরেকটা বাড়ি দাও। তৃতীয় পাথরটাকে আরেকটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে সেই পাথরটা দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার পরে দেখে যে ওই পাথরটার একদম ভিতরে ৩ নম্বর পাথর, কিন্তু এটা পাথরটা টোটালটা ছিল কালো। এই ৩ নম্বর পাথরের মধ্যে দেখে যে কালো একটা পোকা লড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। হযরত মুসা আলাইহিস সালামের দুশ্চিন্তা কি? রাত হয়ে গেছে, বিবির জন্য একটু আগুনের দরকার, কোনো সাথীর দরকার, এগুলো চিন্তায় ওনার দিলের মধ্যে এখানে লুকোচুরি খেলতেছে। আর এই সময় আল্লাহর হুকুম এটা হয়েছে। আমরা হইলে কি কইতাম যে আল্লাহ কয় কি, আমার বিবির আগুনের জ্বালায় বাঁচি না, আমি আল্লাহকে পাথরের বাড়ি দাও। পাথরের বাড়ি দিলে কি হবে, কথা কন, আমরা কইতাম কিনা। কিন্তু এর নাম এতাআত না, অনগত না। অনগত হলো আল্লাহ যা বলবেন, তোমার বুঝে আসুক আর না আসুক, তার মধ্যেই তোমার সফলতা। যেরকম আল্লাহু আকবার। আর নবীর আল্লাহকে মানছে কিনা, রসুলকে আল্লাহ মানছে কিনা। সঙ্গে সঙ্গে ওই পোকা আল্লাহ পাক পোকারে জব ভাগ শক্তি খুলে দিছে। পোকারে কয়ে দিছে, তুই আমার মুসারে কথা ক, আমার মুসার সাথে কথা ক। যেরকম সুবহানাল্লাহ। ওই ছোট্ট পোকাটা কইতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াহফাজুনি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াহফাজুনি ওয়া লা ইয়ানসানি। এইভাবে তিনি নসিহত শুরু করছে। কি করছে? মুসা, আমি একটা ছোট্ট একটা কালো একটা পোকা 3টি পাথরের মধ্যে রয়েছি। আমি ওই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি, যেই মহান সত্তা আমার সুখ দুঃখের সব খবর রাখে। যেরকম সুবহানাল্লাহ। মুসা, আমার কখন আমি কি বলি না বলি আমার কথাগুলো শুনে, আমার কি দরকার সেই সবগুলো ব্যবস্থা তিনি করে, আমার সব খোঁজ খবর তিনি রাখে, আমাকে এক মুহূর্তের জন্য তিনি একা করে রাখে না। যেরকম সুবহানাল্লাহ। কি সবক দিল? মুসা সবক হয়েছে তো? বুঝেন নাই? সবক দিল কে? ওই ছোট্ট একটা কালো পোকা। মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে গেছে। আল্লাহ একটি কালো পাথরের মধ্যে 3টি, সিন্ধুকের মধ্যে একটি পাথর, তার মধ্যে একটি ছোট্ট পোকা। সেই পোকার এমন সুন্দর বয়ান, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, বললে, আল্লাহ সবকিছুর মালিক আপনি, আমার পরিবার, আমার সবার মালিক আপনি, আমি এখন সবকিছু আপনার উপরে সুপর্দ করে দিলাম। কেমন রব আপনার আমার। 3 পাথরের ভিতরে কালো পোকা, সে দেখারই কথা না। সেখানকার উনি কি করে না করে, তার সাথে কথা কয় কে? কয় আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। তাহলে ওই পোকার চাইতে আপনার আমি ভালো না খারাপ? আপনার আমার মর্যাদা বেশি না কম? আপনার আমি যদি কখনো ডাক দিই আল্লাহকে, শুনবে কিনা? শুনে কিনা? তাহলে কি মাজারে যাওয়ার দরকার আছে? তারপরে কি ওই মন্দিরে যাওয়ার দরকার আছে? সেই রব তো আপনার আমার আল্লাহ কোরআনের মধ্যে বল, উদুনি বান্দা আমার কাছে চাও। সুবহানাল্লাহ কোন। আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দেব, তোমার প্রয়োজন যা আছে আমি মিটিয়ে দেব। সেই রব তো আপনার আমার। সেই আল্লাহর কে সেজদা দেই আমি, সে আল্লাহর জন্য রোজা রাখি আমি, সে আল্লাহর জন্য হজে যায় আমি, সে আল্লাহর জন্য যাকাত দেয় আমি। কথা কর ঠিক কিনা? কাজে আপনার ভয় শুধু চাওয়ার অভাব। কথা কন। শুধু আল্লাহকে মানার অভাব, মানতে পারি না, এই জন্য আমরা বিপদে আছি।
আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করছি, একটু তর্জমাটা করি, এরপরে আমার আলোচনা শেষ। আমার আল্লাহ কি আমল করবেন? যে আমলগুলো আমার আল্লাহ আমার রাসূলকে করতে বলছেন, আপনারা বলেন তার চাইতে তওবা করতে হবে। 2 নম্বরে প্রত্যেকটা মানুষের বিশুদ্ধ ঈমান লাগবে। 3 নম্বরে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কোরআন কালামের সাথে সম্পর্ক করতে হবে। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আমাদের ইনশাআল্লাহ আল্লাহ পাক সব বিপদ আপদ দূর করে দিয়ে আমাদের জন্য আসমান থেকে রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ করবে, বলেন আমিন। কাজেই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আমি করে যাই, সেটা হলো আমরা কোরআন শরীফকে, যেমন আমাদের মসজিদে আমরা আসরের এশার পরে উস্তাদ দেওয়া আছে, বয়স জ্যেষ্ঠরা বসে। আমি আগে কোরআন শরীফ নিয়ে মাথা কামাইতেছি না। এখন আমি 10টা সূরা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা ফিল পর্যন্ত, এই 10টা সূরা আর তাশাহুদ, এই 11টা জিনিস আমি আর সূরা ফাতিহায় 10টা 11 12টা জিনিস পড়াই দিয়েছি, মস্ক করাই দিয়েছি। বলতে আপনারা আপাতত নামাজগুলো ঠিক করেন, এরপরে আপনাদেরকে আমি ব্ল্যাক বোর্ডে পড়াইয়া কোরআন শরীফ ঠিক করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন এশার পরে ওখানে মস্ক করানো হয়। তো ভাই, আমাদের সমাজকে আমাদেরকে ঠিক হইতে হবে। আল্লাহ পাক রহমত দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আমাদের রহমত নেওয়ার পাত্র নাই। আপনি নদীতে গেছেন খুব সুন্দর পুকুরে মাছ ধরার জন্য, মাছে ভর্তি, আর জাল ফেলে মাছও আনছেন ঠিকই, কিন্তু আপনি মাছ রাখার যে পাত্রটা নিছেন তলা নাই। মাছ কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ বাইরে আপনি রাখছেন, আসার সময় দেখে কিরে আমার মাছ গেল কই, তলা উঠে দে, তলা শেষ। ঠিক আমাদের ঘটনা তাই। এই জন্য মেহরবানি করে আমাদের ইমান আর আমাদের তলা ঠিক রাখতে হবে। কথাক্ষণ ঠিক আছে কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো, হাফেজ আলেম বানাবো। এরপরে যদি অন্য কেউ শিক্ষা দিতে চান দিয়েন, কিন্তু তার ফাউন্ডেশনটা কোরআন সুন্নাহর উপরে দিয়ে দেন। আপনার ঘরের শান্তি থাকবে ইনশাল্লাহ। আপনার আমার বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, আপনার বাড়ি ঘর থেকে বের করে দিবে না। আমি চ্যালেঞ্জ করলাম। যার দিলের মধ্যে কোরআন থাকে, ওর যে মায়া থাকে, ও কখনো তার মা বাবাকে ঘর থেকে বের করতে পারে না। কিন্তু সমাজে আছে কিনা? বলেন না, সমাজে আছে কিনা? আমার বাংলাদেশে আছে কিনা? ঘর থেকে মা বাবাকে বের করে দিচ্ছে, এরকম ইতিহাস আছে কিনা বলেন? কিভাবে পারলো এই সন্তান? পারছে, তার দিলের মধ্যে কোরআন নাই, দিন নাই, যার কারণে সে পাষাণ পাথরের মতো শক্ত তার দিল, মায়া বলতে কিচ্ছু নাই। ওর স্বার্থের নিশি, ও সেলফিশ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআনের সাথে সম্পর্ক রাখার, প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে সকলে আমিন। আপনাদের প্রতিষ্ঠান ব্যাংকুল মাদ্রাসার মাহফিল আগামী জানুয়ারির 5 তারিখ। খুব জটিল অবস্থার মধ্যে আছে। আপনাদের মাদ্রাসার বিল্ডিংটা তো ভাঙ্গা হয়ে গেছে, এটা আপনি দেখছেনই।